হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা চলে এসেছি আমাদের বালির থার্ড ডে ব্লগ নিয়ে। তো ফার্স্টে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম বালির আলাস হারুম সুইংয়ে। এর জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, কেন সবথেকে বালির আলাস হারুম সুইংটা বেস্ট। ফুল ভিডিওটা তোমরা ডিটেলে দেখতে চাইলে নিচের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। লম্বা লাইন অ্যাভয়েড করার জন্য আমরা সাত সকালে হাজির হয়েছিলাম আলাস হারুম সুইং করতে। এটা খোলে হলো সকাল 7টায়। আর এখানে ড্রেসটা ম্যান্ডেটরি নয়, বাট ওয়ান টাইম এক্সপিরিয়েন্স বলে কথা, তাই নিজের পছন্দের কালারের ড্রেস চুজ করে সুইংটা সেরে নিলাম চট করে। সুইংয়ের অনেক রকম অপশান রয়েছে, সিঙ্গেল সুইং, কাপল সুইং, বেড সুইং, আরও অনেক কিছু। তো সুইং করে ধীরে ধীরে এরপর আমরা এখানকার রাইস টেরাসটা ঘুরে নিলাম। এটার নাম হলো তেগালালাম রাইস টেরাস, আর এটা বালির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রাইস টেরাস বলতে পারো। এখানে এই আলাস হারুমে একসাথে আবার রাইস ফিল্ড আর মানে রাইস টেরাস আর সুইং দুটো একসাথে কভার করা যায়। তাছাড়া এখানে ড্রেসের ভ্যারাইটি, কোয়ালিটি, সুইংয়ের ভিউ, এক্সট্রা অ্যাক্টিভিটিস, অনেক কিছু অপশন রয়েছে। তার জন্যই আলাস হারুমটা আমাদের দুজনেরই বেস্ট বলে মনে হলো। এছাড়া কেউ ক্লাব এক্সপ্লোর করতে চাইলে এখানে ক্রিয়েটা উবুদও রয়েছে, বাট এটা ওভার হাইট বলে মনে হলো আমাদের, তাই এখানে আমরা আর গেলাম না। তো পুরো আলাস হারুমে আমাদের কত কি খরচ পড়েছিল তার জন্য আমাদের ডিটেল ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আলাস হারুম হলো একটা অল ইন ওয়ান প্যাকেজ। এছাড়া এখানে কফি প্ল্যান্টেশন, কিভাবে কফি চাষ হয় এগুলো সম্পর্কেও তোমরা জানতে পারো। বালি লুয়াক কফি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস এবং ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ কফি। আমরাও আসার সময় বালি থেকে লুয়াক কফি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তোমরা এই পুরো রাইস ফিল্ডটা মোটামুটি এক্সপ্লোর করতে করতেই 1.5-2 ঘন্টা অনায়াসে চলে যায়। আর যদি তোমরা একটু বেলা করে যাও তাহলে তো কথাই নেই, সুইংয়ের জন্য মানে এখানে লাইন পড়ে যায় রীতিমতো। তো এখানকার রাইস ফিল্ডটাও দেখতেই পাচ্ছ, মানে খুবই সুন্দর আর সাজানো গোছানো এবং ওয়েল মেনটেন, নিট অ্যান্ড ক্লিন বলতে পারো। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা কিনা একটা মানে খুবই সুন্দর, ম্যাজিক্যাল এবং আনরিয়েল প্লেস বলতে পারো। মানে আমি ভাবতেই পারিনি যেরকম ছবিতে দেখা যায়। আর এটা অ্যাকচুয়ালি আলাস হারুম থেকে খুব একটা দূরেও না, ওই 5-6 কিলোমিটার মতো হবে, হার্ডলি ওই 15-20 মিনিট সময় লাগলো। এর নাম হলো সারি তিম্বুল গ্লাস ফ্যাক্টরি। টিকিট প্রাইস ওই 265 টাকা পার হেড ইন্ডিয়ান রুপিসে। এই জায়গাটা বালিতে অ্যাকচুয়ালি এখন অতটা ফেমাস হয়ে ওঠেনি, তাই অনেকেই এটা জানে না, বাট আমার মনে হয় বালিতে গেলে তোমরা অবশ্যই এখানে যাবে। এটা মাস্ট ভিজিট আইটেনারিজ বলতে পারি। তো এখানে আমাদের প্রচুর স্টাফ রয়েছে যারা ভীষণই ভালো, এবং আমাদের প্রচুর ছবি আর ভিডিও করে দিয়েছিল এখানে। এর জন্য এরা অ্যাকচুয়ালি কোনো আলাদা চার্জেস করে না। তো এখানে ভিড়টা কম্পারেটিভলি কম, তাই নিজেদের মতো করে এক্সপ্লোর করা যায়। তো ফার্স্টে সারি তিম্বুল গ্লাস ফ্যাক্টরিটা ঘুরে দেখার পর ওনারা বললেন যে এদেরই আবার সেকেন্ড একটা ব্রাঞ্চ খুলেছে জাস্ট 200-300 মিটার দূরেই। অনেকটা একই রকম, বাট এই জায়গাটা মানে পরের জায়গাটা আর একটু বড়। এখানে মানে পরের গ্লাস ফ্যাক্টরিটাতে ওখানে লাঞ্চেরও অপশান রয়েছে, বাট তখন অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে আমাদের অতটা খিদে পাইনি, তো ততক্ষণে আমরা আরেকটা ডেস্টিনেশন ঘুরে নিই। তো যাই হোক, এখানে দেখো কীরকম একটা অদ্ভুত সুন্দর স্মোকি ফ্লেভার তৈরি করেছে, মানে একটা আলাদা সারাউন্ডিংস তৈরি হয়ে গেছে, পরিবেশটাকেই বদলে দিয়েছে বলতে পারো। তোমরা চাইলে আমাদের ইনস্টাতে রিলগুলো দেখতে পারো। এখানকার সত্যি বলতে আমরা নিজে থেকে এখানে কোনো ছবি ভিডিও তুলিনি বলতে পারো, ওখানকার দাদারাই আমাদের ছবি ভিডিও এগুলো তুলে দিয়েছেন, এবং ওখানকার ওনারা এতটাই হেল্পফুল এবং একটু বিরক্ত হন না। আমরা যতবারই বলছিলাম ঠিক ততবারই আমাদের ভিডিও করে দিচ্ছিলেন। যাই হোক, তো এই জায়গাটা মোটামুটি এক্সপ্লোর করতে 1-1.5 ঘন্টা সময় লেগে গেল। তারপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এটা হচ্ছে বালির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়াটারফল। তো এই ওয়াটারফলে যাওয়ার আগে কতগুলো জিনিস মাথায় রাখা জরুরি, যেগুলো আমরা সত্যি বলতে জানতাম না, মানে না জানিয়ে চলে গেছিলাম। তো নেক্সট টাইম তোমরা যদি অবশ্যই যাও এগুলো মাথায় রেখে যাবে। এটার নাম হলো তুকাদ চেপুং ওয়াটারফল। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এখানে বেশি বেলা করে গেলে ভালো ভিউ পাওয়া যায় না, অ্যাকচুয়ালি সূর্যের আলো আসে না, কারণ এটা একটা গুহার ভেতরে। তাই আমরা জলদি বেরিয়ে পড়েছিলাম সারি তিম্বুল গ্লাস ফ্যাক্টরি থেকে। আরেকটা কথা, যেখানে যাওয়ার জন্য প্রায় 30-40 মিনিট কিন্তু ট্রেক করতে হয়। যাওয়ার রাস্তাটা অতটা সহজও না, আবার এর মধ্যে আমাদের গাইডের পায়ে চোট লেগে গেছিলো আগে থেকেই, তো সেজন্য উনি আমাদের জন্য বাইরে অপেক্ষা করছিলেন। আমরা একাই ট্রেক করে মোটামুটি নিচে নামছিলাম। আমরা নামতে এতটাই হাঁপিয়ে গেছিলাম, আর নামার পথে দেখছি সব বাইরের দেশের লোক, সব 40-50 বছরের মতো হবে মানুষেরা, মানে অনায়াসে ট্রেক করে উপরে উঠছে। জানি না, আমার মনে হলো ওদের লাইফস্টাইল এতটা ভালো বলেই ওনারা হয়তো এত বয়সেও এতটা স্ট্রং। আমাদের যে কি অবস্থা হবে এত বয়সে কে জানে। যাই হোক,
তুকাদ চেপুং যাই আমরা। তুকাদ চেপুং এখন কিছু নেই। হ্যাঁ এই তো এদিকে। কিছু নেই। তো দেখতেই পেলে কীরকম অ্যাডভেঞ্চারাস ছিল আমাদের তুকাদ চেপুংয়ের জার্নিটা। তো যাই হোক, এরপর এখানে একটা কথা বলে রাখা ভালো যে তুকাদ চেপুংয়ে কিন্তু ওদের কোনো ফটোগ্রাফার ওখানে থাকে না, তাই তোমরা যদি ছবি তুলতে চাও তাহলে তোমাদের গাইড বা আলাদা কাউকে বা নিজেরাই নিজেদের ছবি তুলতে হবে, আদার কোনো অপশান নেই। উপরে এসে তোমরা চেঞ্জ রুম আছে, তো এখানে চেঞ্জ করে নিতে পারো। তো এরপর আমরা চলে গেলাম বালির সব থেকে ফেমাস ওয়াটারফল কান্তো লাম্পু ওয়াটারফলে। এখানে মানে প্রচুর ভিড়। 1.5 million for booking all the area. Nobody go inside. So sometimes they making wedding party, sometimes they making like shooting video. So 1 hour nobody go inside, like a private, yeah. Okay. Okay. My God. Yeah. Okay, they can shoot. Yeah, they can shoot anything. So you want me first or you? Yeah. Okay. Turn right. Oh, many line. It's the line. Yeah, that's line. Everybody come here for picture. Oh my God. Go inside. It's similar like Heaven's Gate. Having life. This one. Ah. But this is the baby. That's the big one. তো এখানে নামতে গেলেও কিন্তু প্রায় 40 মিনিট মতো ট্রেক করে নামতে হয়, বাট এখানে সিঁড়ি রয়েছে তাই কম্পারেটিভলি আমাদের মনে হলো তুকাদ চেপুংয়ের থেকে এটা কম্পারেটিভলি একটু ইজি। আর এখানে সাথে আমাদের গাইডও গিয়েছিল, দেখতেই পেলে তোমরা। আর ওয়াটারফলে স্নান করে তোমরা ড্রেসও চেঞ্জ করে নিতে পারো, ওঠার পথে আলাদা শাওয়ার রুমও রয়েছে। আর বালির যে কোনো ওয়াটারফলে যেতে গেলে অবশ্যই একটা করে আলাদা ড্রেস ক্যারি করবে। আমিও ভেবেছিলাম ওয়াটারফলে নামবো না, বাট ওয়াটার অ্যাকচুয়ালি আমার ফোবিয়া রয়েছে, বাট কাছের ওয়াটারফলটায় কিন্তু আমিও হালকা স্নান করে দিয়েছিলাম, বেশ মজা লাগছিল। কিন্তু এখানকার ফটোগ্রাফাররাও বেশ ফেমাস, সব পোজগুলো এত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। যাই হোক, এদের অ্যাকচুয়ালি কিছু টিপস দিতে হয় ছবি তুলে দিলে, বাট আমার মনে হয় এটা ওয়ার্থ ইট, কারণ এই ছবিগুলো সত্যি বলতে লাইফ টাইম মেমোরিজ হয়ে থেকে যাবে। যাই হোক, তো আজকে এই ছিল আমাদের তৃতীয় দিনটা। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।